আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় রেমাল গতকাল মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গ উপকূলের সাগরদ্বীপ অঞ্চলে আছড়ে পড়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজ্যের সব কয়টি জেলায় ঝড় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে রাজ্যে ঝড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে। ভোরে তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রির কাছাকাছি। ভোর 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 1.2 মিলিমিটার। রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলার জন্য রাজ্য প্রশাসন সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সচিবালয়ে রেমাল মোকাবিলার প্রশাসনিক স্তরে প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজ্য উচ্চশিক্ষা অধিকর্তা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আজ এবং আগামীকাল রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকেও এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুদিন রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি স্কুল বন্ধ থাকবে। এডিসি এলাকায় বিদ্যালয় বন্ধ থাকবে। সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমালের কারণে আজ এবং আগামীকাল আগরতলা সাব্রুম পর্যন্ত ডেমো ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। উত্তর পূর্ব ভারতের রেলের এক আধিকারিক টিকে ভৌমিক জানান, ঘূর্ণিঝড়ের কারণে 44টি ট্রেন বাতিল করা হয়েছে। সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমালের পরিপ্রেক্ষিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর পরিচালিত ICDS প্রকল্পের অন্তর্গত সব অঙ্গনওয়াড়ি কেন্দ্র আজ ও আগামীকাল বন্ধ থাকবে। এই দুদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করা খাবারের পরিবর্তে 6 বছর পর্যন্ত শিশু, গর্ভবতী মহিলা ও দুগ্ধপোষ্য শিশুদের মায়েদের পুষ্টিকর খাদ্য বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মৈত্রী সংসদ এবং 125তম কাজী নজরুল ইসলাম জন্মবার্ষিকী উদযাপন কমিটির যৌথ উদ্যোগে গতকাল সন্ধ্যায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, গায়ক, সৈনিক, দার্শনিক সহ বহুমুখী প্রতিভার অধিকারী এক অনন্য ব্যক্তিত্ব। এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ পালিত, আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী প্রমুখ। ইসকনের বাইখোড়া জগন্নাথ মন্দিরে গতকাল থেকে শুরু হয়েছে চন্দনযাত্রা। গতকাল মন্দিরে অস্থায়ী পুকুর তৈরি করে পুকুরে রাধা কৃষ্ণের মূর্তিকে নৌকায় চড়িয়ে নৌকা বিহার করানো হয়। 7 দিন ধরে এই চন্দনযাত্রা উৎসব চলবে। এসএফআইয়ের উদ্যোগে গতকাল বিলোনিয়া সরকার ইংরেজি মাধ্যম দ্বাদশ স্কুল থেকে মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষার সেরা 3 মেধাবী পরীক্ষার্থীকে তাদেরকে সাফল্যের জন্য সংবর্ধনা জ্ঞাপন করা হয়। শিবসুন্দর সরকার, অরিত্রিকা মুহুরী ও আয়ুষ্মিতা পাল এবং অনন্য দাস, রিয়া সাহা ও তিলোত্তমা ঘোষকে ফুল ও আমের চারা দিয়ে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এসএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুকান্ত মজুমদার, বিলোনিয়া মহকুমা সম্পাদক প্রসেনজিৎ বৈদ্য ও মহকুমা সভাপতি সৌরভ পাল প্রমুখ। উজবেকিস্তানের রাজধানী তাশকন্দে আয়োজিত এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে রাজ্যের অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকার স্বর্ণপদক পেয়েছেন। ভারতীয় দলের হয়ে অংশ নিয়ে দেশের প্রথম জিমন্যাস্ট হিসাবে এই আন্তর্জাতিক আসরে দীপা ভল্টিং টেবিলে স্বর্ণপদক জয় করে নয়া ইতিহাস সৃষ্টি করেন। দীপার পয়েন্ট 13.766। পরে 2টি স্থান দখল করেন কোরিয়ান জিমন্যাস্ট। এর আগে এশিয়ান জিমন্যাস্ট প্রতিযোগিতায় দীপা ব্রোঞ্জ পেয়েছিলেন। টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে আন্তর্জাতিক প্রতারণামূলক কল ব্লক করার জন্য সরকার নির্দেশিকা জারি করেছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে যে বিভিন্ন প্রতারক চক্র এই ধরনের কল করে বিভিন্ন আর্থিক প্রতারণা এবং সাইবার অপরাধ করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে টেলিযোগাযোগ দপ্তরের সহায়তায় টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি এই ধরনের আন্তর্জাতিক প্রতারণামূলক কলগুলিকে চিহ্নিত করে ব্লক করে দেবার একটি পদ্ধতিও তৈরি করেছে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।